নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে খয়রা মাছের রেসিপি। তো খয়রা মাছটা আমি কিভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। তো খয়রা মাছটাকে আমি এই আলু দিয়ে রান্না করব। তো সেই জন্য আমি আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে খয়রা মাছটাকেও ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি এখানে কিছুটা তেল অ্যাড করেছিলাম। তেলটাও হালকা গরম হয়ে আসলে আমি মাছগুলো এক এক করে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো আমার ভাজা হয়েই গেছে, সেই জন্য আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে আমি কেটে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে তারপরে আমি কিছুটা পরিমাণ এখানে লবণ অ্যাড করব। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতন অ্যাড করবেন। তারপরে আমি এখানে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। হলুদটা অ্যাড করার পর আমি ভালোভাবে হলুদের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তারপরে আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করলাম। জল অ্যাড করার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে সিদ্ধ হতে দেবো। তারপর আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি ফোড়নে দেবো বলে। দেখুন আলুগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপরে ভাজা যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি ঝোলের উপর দিয়ে দিয়েছি। তারপরে ওই কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে ফোড়নে কিছুটা তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হয়ে আসলে তারপরে এখানে আমি কিছুটা পরিমাণ জিরে অ্যাড করব। তারপরে কেটে রাখা যে পেঁয়াজটা থাকবে সেই পেঁয়াজটাকেও আমি অ্যাড করব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি জিরে আর পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা যাতে হালকা লাল লাল করে ভাজা হয় সেই জন্য হালকা আঁচে একটু ভেজে নিতে হবে। তারপরে জিরে আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি জিরে আর পেঁয়াজটাকে তুলে রাখবো। তুলে আমি এটাকে বেটে নেব, সেই জন্য একটা পাত্রে আমি তুলে নিলাম। আর তারপরে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করব। তেল অ্যাড করার পর আমি এখানে দুটো শুকনো লঙ্কা অ্যাড করব আর অল্প একটু কালো জিরা অ্যাড করব। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সিদ্ধ হয়ে থাকা যেই ঝোলটা ছিল আমার সেই ঝোলটা আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটা ফুটতে দেব। এটা যখন ফুটে আসবে তারপরে দেখুন আমার যে জিরে আর পেঁয়াজটা ছিল সেটাকে আমি বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ফুটতে দেব। দেখুন এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুন্তি দিয়ে। তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ঝোলটা ফুটে উঠলেই কিন্তু আমাদের তরকারি একবারে রেডি। তারপরে কিছুটা পরিমাণে আমি এখানে ধনেপাতা অ্যাড করলাম। দেখুন ঝোল আমাদের রেডি, খয়রা মাছের ঝোল। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।